যা তোমাকে কি আমি একটা কমপ্লিমেন্ট দিতে পারি? তোমাকে দেখতে প্রচুর সুন্দর, সত্যি কথা বলছি। আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম ব্যাগ বেচে 2,500 টাকা কামানোর, যার মধ্যে থেকে 1,000 টাকা এখন আমার পকেটে আছে। বাকি 1500 টাকা আমাকে ব্যাগ বেচে কামাতে হবে, যার মধ্যে থেকে এখন আমার কাছে মিনিমাম 700 থেকে 800 টাকার ব্যাগ আছে, যেটা আমাকে এখন ভাই বেচতে হবে। ঠিক আছে, এখন আমাকে সেই জন্য বাইরে বাইরে সবার কাছে গিয়ে জিজ্ঞাসা করবো যে কেউ আমার থেকে ব্যাগ কিনতে রাজি নাকি না। আর আগের দিনে সবকিছু ইনসিডেন্ট ঘটার পর আমার এখন ভাই কনফিডেন্স ফুল একেবারে আসমান লেভেলে আছে। সেই জন্য আমি সবার কাছে পারলে জোর জবরদস্তিও ব্যাগ বেচার চেষ্টা করবো, কারণ আমার কাছে আছে ভাই মেসি ব্যাগ। ফ্লপ ফ্লপ ভিডিও ফ্লপ। ঠিক আছে ভাই, এরকম এরকম না, কি বলে, ন্যাচারাল মোমেন্ট আসা উচিত না ভাই, এই মোমেন্ট গুলো লাগবে। চল ভাই চল, আজকের ফার্স্ট কাস্টমার, থ্যাংক ইউ। দাদা, তুমি কি আমার থেকে ব্যাগ কিনে নিজেকে লাকি প্রমাণিত করতে চাও? হ্যাঁ, করতে চাও? দাদা দাদা নিজেকে আনলাকি রাখতে চায় ভাই। দাদা, তুমি কি আমার থেকে ব্যাগ কিনতে চাও? কেন? वर्ल्ड में जिक्र यारा के नाम क्या। দাদা, তুমি কি আমাদের থেকে লাকি ব্যাগ কিনতে চাও? হ্যাঁ, কিনতে চাও না? বা মেসি ব্যাগ, কালকে মেসি আসছে, মেসি ব্যাগ কেন আমার থেকে? আমি তো ক্রিকেটের লাভার দাদা। কার? বিরাট কোহলি? আমি বিরাট কোহলি ফ্যান। ঠিক আছে, অসুবিধা নেই, টাটা। দিদি, তুমি কি আমার থেকে ব্যাগ কিনতে চাও? মেসি ব্যাগ? ও সরি। এখন কোথায় যাবে? বাড়ির দিকে? না না, এখনো ঘুরবো, আমি তো এলাম এক্ষুনি সবে। থ্যাংক ইউ। তাও হাত মিলিয়ে নি। থ্যাংক ইউ। আমি কি কোনো মেয়ে কাস্টমার পাবো? দেখা যাক, ট্রাই করা যাক। দিদি, তুমি কি আমার থেকে ব্যাগ কিনতে চাইবে? লেডিস ব্যাগ আছে। ভাই, তুমি কি আমার থেকে ব্যাগ কিনতে চাইবে? লাকি ব্যাগ আছে, নিয়ে যাও। ব্যাগ নিলেই তোমার থেকে গার্লফ্রেন্ড, মানে তোমার গার্লফ্রেন্ড পটে যাবে। কি মেন্টালিটি? মাম্মা মাইন্ডসেট। মেসি ব্যান, মেসি ব্যান। তাহলে এই যে রোনাল্ডো হবে ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড কাপ, রোনাল্ডো ওয়ার্ল্ড কাপ। মেসি ডোন্ট হ্যাভ এ ওয়ার্ল্ড কাপ, রোনাল্ডো হ্যাভ দ্য সৌদি লিগ। রোনাল্ডো মানে রোনাল্ডোর কাছে সৌদি লিগ আছে দাদা, এটা কিনে নিয়ে যাও। আরে একেও কিছু তা কিনে করো। এর কাছে ওয়ার্ল্ড কাপ নেই, দেখো ওয়ার্ল্ড কাপ নেই। এরা কিছু মাখাচ্ছে। এটা আছে, এটা কটা আছে ব্যালেন্ডিয়রটা? হ্যাঁ, ব্যালেন্ডারটা মেরি মুখে ঢুকে ঢুকে কি হবে? না না, ঠিক আছে। আরে ওকে একটু 2,000 করো, ওকে একটু 2,000 করো। ওর কাছে ওয়ার্ল্ড কাপ নেই। হ্যাঁ, ওর কাছে ওয়ার্ল্ড কাপ নেই। হ্যাঁ হ্যাঁ, ওর কাছে ওয়ার্ল্ড কাপ নেই। হ্যাঁ হ্যাঁ, করতে হবে না সাবস্ক্রাইব। जब पूछे कौन है बेस्ट इट्स मी आई गेस जब पूछे ऑफ यू स्ट्रेस 12 পিস করে 50 দাদা। দেখো আজকে চলে এসেছি, আর আজকে অলরেডি 200 টাকার ব্যাগ বেচে ফেলেছি। তোমাকে ব্যাগ নিতে হবে না, তুমি আগের দিন আমাকে হেল্প করেছিলে, মানে আমার ভালো লেগে গেছে তুমি। ঠিক আছে, আই লাইক ইউ, আই লাইক ইউ। দাদার ব্যবসাতে ওই করিস না। বলো, আমি কিছু হেল্প করতে পারবো? কি বেচছো, কি বেচছো? আমি সত্য মোয়া। এই জয়নগরে মোয়া লাগবে নাকি? এইদিকে আসো। হ্যাঁ, এই তো এখানেই। আমি সত্য না নিলেই লস, এইদিকে আসো। না, দাদাকেই চিল্লাতে দেওয়া যাক ভাই, আমি চিল্লালে অবস্থা খারাপ হয়ে যাবে। দাদা আসলাম, দাদা ভালোভাবে ব্যবসা করো, সাব্বাস। কাকা নিজের জাপানি আনসত্ব দেখাচ্ছে, একটু প্রমোশন করে দাও কাকা জাপানি। হ্যাঁ বলো কাকা, তোমার জাপানি আমসত্ত্বর বিশেষত্ব কি? এটা হচ্ছে খেলে মুখে অনেকক্ষণ থাকে, অনেকক্ষণ চুমকামের মতো, অনেকক্ষণ। হ্যাঁ, খুব ভালো। একটা নিয়ে খেয়ে দাও, একটা নিয়ে খেয়ে দাও। 50 টাকা, বেশি না। আমি তো নিজেই চ্যালেঞ্জ নিয়ে ব্যাগ বিক্রি করছি। হ্যাঁ, আমিও চ্যালেঞ্জ একদম। এটা খুব ভালো আমসত্ব, একটা নিয়ে খেয়ে দাও।
এটা কি আমাকে ফ্রিতে দিচ্ছ তুমি? ফি হয় না, ফি আমাকে নিয়ে চলো, আমি ফি জিনিস হয়ে গেছে, ফি জিনিস কখনো নেবে না, ওটা ভালো হয় না, নামে ফি, কাজে ফি না। তাহলে কাকা কি বলছে, এটা নষ্ট হয়ে গেছে? কাকা আমাকে একটা আমসত্ত্বও খাওয়াবে না? জাপানি আমসত্ত্ব, এটার বিশেষত্ব হচ্ছে এটা মুখে লেগে থাকে। 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, আচ্ছা, আচ্ছা। 17, 18, 19, 20, 400, 100 তো। ঠিক আছে কাকা, রাখো জাপানি আমসত্ত্ব। আমি আগে আমার ব্যাগ বেচে আমার নিজের চ্যালেঞ্জ কমপ্লিট করি, তারপর আমি তোমার আমসত্ত্ব কিনে আচ্ছা, দেবো। ঠিক আছে। তোমরা দিয়ে দিই, আমি ওদিকে দিই না। ভাই স্কুলের সামনে গেলে কিছু কাস্টমার পাবো। এখন আমাদের ইজ্জত বেড়ে গেছে, কাকা ফাকা আমাদের প্রমোশন করার জন্য ডাক্তার জাপানি আমসত্ত্ব। জাপানি অন কর, অন কর, ওই অন কর, অন কর। রোনাল্ডো ফ্যান? এরা মেসি ব্যাগ নেবে উইথ ওয়ার্ল্ড কাপের ছবি সহ? কেন? তাহলে কি নেবে বলো? আমার থেকে তুমি কি তোমার ব্যাগ কিনতে যাও, লাকি ব্যাগ? ব্যাগ কিনলেই তোমার গার্লফ্রেন্ড চলে আসবে। তার গার্লফ্রেন্ড চলে আসবে, শুধু নতুন গার্লফ্রেন্ড হবে? কেন? সিঙ্গেল ইজ অলওয়েজ বেস্ট। সিঙ্গেল ইজ অলওয়েজ বেস্ট বলছে, সিঙ্গেল ইজ অলওয়েজ বেস্ট। কেন ভাই তোকে গালাগালি দিতে বারণ করি, তাও তুই নিজেকে কি মনে করিস? তুই খিস্তি মিস্তি মেরে এখনো গালাগালি দিচ্ছিস। ভালো জিনিস এই গলিতে ঢুকি, ব্যাগ বেচবো। দিদি তুমি কি আমার থেকে ব্যাগ কিনতে চাও? হ্যাঁ কিনতে চাও না? একটা ব্যাগ কেন, লাকি ব্যাগ আছে। দাঁড়াও দেখাচ্ছি। মেসি ব্যাগ কিনতে চাও? তুমি কি মেসি ব্যাগ? যাও, তোমাকে কি আমি একটা কমপ্লিমেন্ট দিতে পারি? তোমাকে দেখতে প্রচুর সুন্দর, সত্যি কথা বলছি। তোমার বোন ভাই কেউ আছে? বোন আছে? দাদা আছে? দাদার জন্য এই নাও, এই কুল ব্যাগটা নিয়ে যাও। আরে আরেকটা নিয়ে যাও, আমার হেল্প হয়ে যাবে। নেবে না? পার্স, মেয়েদের ছোট পার্স লাগবে? আচ্ছা আচ্ছা। আরে না, আমার চ্যালেঞ্জ একদিনের। একটা কিনে নাও পার্স, এরকম ছোট আছে, মানে এখন তো বেশি নেই, অনলাইন হবে। আচ্ছা, তা তুমি কিছু কিনতে চাও না? ঠিক আছে, ওকে, কোনো ব্যাপার না। চলো ভাই, চলো। হ্যাঁ ভাই, সুন্দর দেখতে ভাই। বললো টাকা নেই ওর কাছে। সত্যি সুন্দর দেখতে। তো দুপুর 1টা থেকে দুপুর 3টে অবধি প্রচুর মেয়েবাজি আর ভিডিওর নামে ছেলেদের পেছন ক্যাপচার করে আমি চলে গেছিলাম রাজার কাছে চুল কাটতে, কারণ অর্ণব নাহা নামের একজন মনীষী বলে গেছেন, থাকলে সেক্সি চুল, ব্যাগ বেচতে হবে না কোনো ভুল। তো যেমনটা তোমরা দেখেছিলে, সকালবেলা সোদপুর স্টেশনে 200 টাকার ব্যাগ বেচার পর আমি রাত্রেবেলা আবার ভাই পানিহাটি মৎস্যতলা ঘাটে চলে এসেছি। আর ভাই আগের দিন যেরকম লোক ছিল আজকে সেরকম লোক নেই, তবে তাও আমার একটা টার্গেট থাকবে যে আজকে অন্তত মানে 300 টাকার ব্যাগ যাতে বেঁচে যেতে পারি, কারণ বেশি টার্গেট নিয়ে লাভ নেই ভাই। আমার কাছেও ব্যাগের স্টক খালি হয়ে গেছে বলতে গেলে, চ্যালেঞ্জের একেবারে শেষ দিকে চলে এসেছি, তো স্টকও বেশি নেই আমার কাছে। তো আমি কিভাবে এক্সপেক্ট করতে পারি যে লোক আমার থেকে কিনবে? যাই হোক, দেখা যাক ভাই কে কে কিনতে চলেছে আমার থেকে। যারা যারা কিনতে চলেছে তাদেরকে অবশ্যই আমি নিজের তরফ থেকে একটা থ্যাঙ্কস জানাবো। আর অবশ্যই ভাই 300 টাকার ব্যাগ তো বেচতেই হবে আমাকে মিনিমাম। কত দাম এটা? 100 টাকা। সরি, কোনো অসুবিধা নেই। দিবে? তাহলে তো আমার কিছু রিকোয়ারমেন্ট নেই ভাই। যে কোনো তোমার এরকম মানে মেসি ব্যাগ বা এরকম, আমার কাছে মেসি ব্যাগ আছে। রিকোয়ারমেন্ট ছিল, আমি জন্য জিজ্ঞেস করলাম, তো সামনেই জিজ্ঞেস করলাম। বা তোমার কোনো বোন ওরকম কারোর জন্য? না, আমার তো রিকোয়ারমেন্ট নেই রে ভাই। আচ্ছা, কোনো ব্যাপার নাই, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। ঠিক আছে, আমি জিজ্ঞাসা করছি। যা তোমাদের সাথে কথা বলতে পারি একটু? আমি না একটা চ্যালেঞ্জ নিয়েছি, যেখানে আমি মানে একদিনে যত বেশি সম্ভব নিজে থেকে টাকা ইনকাম করার চেষ্টা করবো, মানে কোনো দোকানে কাজ করে কাউকে, ঠিক আছে, কিছু বেচে। তো আমি এখন কিছু ব্যাগ বিক্রি করছি, তো তুমি কি আমার থেকে কোনো ব্যাগ কিনে আমার চ্যালেঞ্জে সাহায্য করতে চাও? আচ্ছা, অনলাইন আছে, তুমি যদি কিনতে চাও। আচ্ছা আচ্ছা
আচ্ছা আচ্ছা, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, ঠিক আছে। কালকে না, আমার একদিনেরই চ্যালেঞ্জ। আচ্ছা ঠিক আছে, তোমার কি মনে হয় আমি বেচতে পারবো? মানে অন্তত 300 টাকা বেচতে পারবো? আমি সকালবেলা অলরেডি 200 টাকা বেচে ফেলেছি। ঠিক আছে। যারা তো ভাই আজকে ফার্স্ট আমি বেচে দিয়েছি, 50 টাকা বেচে দিয়েছি। এবার না আমি যা দেখছি আমার কাছে বেশি যেহেতু স্টক নেই, তো কেউ আমার থেকে কিনতে ঠিকভাবে রাজি হচ্ছে না। তো আমি এখন মেসি ব্যাগটা বেচার চেষ্টা করবো। মেসির যে ব্যাগটা দেখিয়েছিলাম না, মেসির ব্যাগটা বেচার চেষ্টা করবো। আর মেসির ব্যাগটা বেচে আমি দেখি ভাই, মেসির ব্যাগ ভাই বেশি দামে তো বেচবো না, 100 টাকাতেই বেচবো মানে। কিন্তু দেখি কোনো কাস্টমার পাইনি কি ভাই। কালকে মেসি আসছে, কালকে 13 তারিখ ভাই, কালকে মেসি আসছে, অথচ কেউ আমার থেকে ব্যাগ কিনতে রাজি হচ্ছে না। এটা কিভাবে হতে পারে ভাই? কলকাতায় কি কোনো মেসির ফ্যান নেই? দেখা যাক। না, তোমাদের সাথে একটু কথা বলতে পারি? বলছি তোমাদের মধ্যে কি কেউ মেসি ফ্যান আছো? তুমি কি আমার থেকে কোনো মেসির ব্যাগ কিনতে চাও? আমার চ্যালেঞ্জে হেল্প হয়ে যাবে। হচ্ছে মানে প্লে লিস্ট আর বুঝেছে, এই যে হচ্ছে চ্যানেল, মানে সার্চ করলে আসতো না, সেই জন্য আমি তোমাকে পুরো প্লে লিস্ট দেখিয়ে দিলাম, বুঝেছো? ঠিক আছে, দাও, এটা হচ্ছে আমি তোমাকে দেখেও দিয়ে যাচ্ছি। মেন হচ্ছে এই চ্যালেঞ্জটার জন্য আমি হচ্ছে সবকিছু করছি, এই ভাবো করেছি। তো তোমার যদি ভালো লাগে দেখার পর তুমি সাবস্ক্রাইব করবে, নাহলে সাবস্ক্রাইব করতে হবে না, কারণ আমি কাউকে। ও ভাই, কতক্ষণ কথা বলার পর 100 টাকা বেচলাম। যাই হোক, 300 টাকা চ্যালেঞ্জ দিয়েছিলাম, 150 টাকা বেচে ফেলেছি। এবার ভাই 150 টাকা বেচে ফেলেছি, আরো 150 টাকা বেচে এবার বাড়ি। বেশি লোভ করা ভালো না হয়। অফ করে দে। আচ্ছা ওকে ওকে, কোনো ব্যাপার না। কোনো ব্যাগ কিনে আমাকে হেল্প করতে চাও? কোনো ব্যাগ কিনতে চাও না কেন? আরে এটা কিনো হেল্প করার জন্য। ব্যাগ কিনে কি করবো? তোমার ইউজের ব্যাগ আছে এরকম টাইপের? হার্ট ব্রেক ভাই, হার্ট ব্রেক। নিয়ে ভাই, এরকম করছিস তো? ঠিক আছে, কোনো ব্যাপার না, যা। আর আমি না ওখান থেকে ভাবছিলাম আমি তোর কাছে যাবো নাকি, তারপর দেখছি তুই এই পিছন থেকে দেখে ভাবছি ভাই না মামার মতো লাগছে, তারপর সেই জন্য এলাম। কি আরে প্রবলেম না, আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি যেখানে আমাকে এইটা বেচে টাকা ইনকাম করতে হবে, চ্যালেঞ্জের জন্য করছে। এই দেখ মাই, ওখানে ভিডিও হচ্ছে, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস আবার? ওকেও চিনবি তুই দেখলে, সাগর, বুঝেছিস? এটাই হচ্ছে মেন। এখন এই যে এখন 1500 টাকা বেচে আর বাকি লাস্ট কয়েকটা মাল বিক্রি করার জন্য এদিকে হ্যাঁ একদিনে চ্যালেঞ্জ নিয়েছি। হ্যাঁ, একদিনেরই চ্যালেঞ্জ, বুঝেছিস? আর কি হবে এরকম সব করে দেখ। আমি এখানেই 1500 টাকা বেশি দিলাম ঘুরে ঘুরে, এখানে আর সুতপুর স্টেশনে করে আসলাম। ভাই রিজেকশন পেয়ে আমার ব্যাগ বেচা প্রচুর টাফ মনে হচ্ছে। আমি অলরেডি 150 টাকার বেচেছি, কিন্তু তাও ভাই এখন কিরকম টাফ লাগছে, মনে হচ্ছে সব কনফিডেন্স চলে গেছে ভাই। সব কনফিডেন্স আমার সাইকেলের খটর আওয়াজের সাথেই কনফিডেন্স সব চলে গেছে। যাই হোক ভাই, আজকে লোক কম আছে, তাও দেখি চেষ্টা করি। মানে ব্যাচেলার লোকদের কাছে বেচা খুব কষ্টকর হয়। ব্যাচেলার লোকদের বলতে গেলে হাতে পায়ে ধরে আমাকে ব্যাগ বেচতে হচ্ছে, কিন্তু যারা বয়স্ক তারা বুঝতে পারছে চ্যালেঞ্জের কথা। এটা হচ্ছে ব্যাচেলার আমাদের বয়সী, তাও যাদের কাছে একটু টাকা ফাঁকা আছে তারা তাও কেনার চেষ্টা করছে। দেখা যাক। ভাই সাহেব, মৎস্যতলা ঘাটে আমার লাস্ট, ঠিক আছে, লাস্ট ট্রাই। এরপর আমি আর চেষ্টা করবো না। এবার একটু থাম্বনেলের জন্য কিছু নিয়ে যাক। দাও, চেষ্টা করি ভাই, চেষ্টা করতে লাস্ট, এটা লাস্ট, এরপর আর না। দাদা, তোমার সাথে কথা বলতে পারি? বাত নেই কর सकते? আচ্ছা ওকে। भैया के साथ बात ही नहीं कर सकते भाई। लड़कों के साथ भी अगर बात ना कर सके तो किसके साथ बात करे? अब बोलो। তো ভাই যাই হোক, তোমাদেরকে দুঃখের কথা বলছি, আমি নিজের চ্যালেঞ্জ হেরে গেছি। আর এই যে করা টাকা মোট 1500 টাকা মতো আছে, যেটা সব মিলে যত সময় আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম 2500 টাকার বেচা, কিন্তু সব মিলে আমি 1500 টাকার বেশি বেচতে পারিনি। আর আজকে সন্ধ্যাবেলাও চ্যালেঞ্জ নিয়েছিলাম যে 300 টাকা বেচার, কিন্তু 150 টাকার বেচে আমি বেচতে পারিনি। যাই হোক ভাই, আর কি করা যাবে, এখন হেরে গেছি চ্যালেঞ্জ। এখন আমি এখানে মাঠের এখানে বসে আমি থাম্বনেলের জন্য কিছু ছবি তুলছিলাম। দেখা যাক ভাই, এখন বাড়ি গিয়ে খাবো দাবো। এরপর ভাই এটাই এন্ড। ব্যাগ আর বেচতে যাবো না, অন্য কিছু করে টাকা কামাতে হবে, ক্যাটারিং করে টাকা কামাতে হবে। কিসের রাতের ভিডিও আসছে? কি বলছে ভাই যে রাতে নাকি বিরিয়ানি খাবো, ওটার ভিডিও আসছে? আমি তোকে বলছি যে আজকে আমার মন বলছে বিরিয়ানি বাজি। ছেলেবেলে আমাকে খারাপ ভাবে যে আমি নাকি চাচার নাকি বিরিয়ানিতে অভিশাপ দিয়ে বিরিয়ানি করে ফেলেছি, কিন্তু আসলে ভাই
আসলে ভাই সবাই চায়, পুরো পার্থুরের লোকজন চায় যাতে যাতে বিরিয়ানি যেতে বেঁচে যায়, কি বলবো আর, দুঃখের কথা। যাই হোক ভাই, রাখছি। টাকা খাচ্ছে, এদিকে 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 এদিকে, ওই ওই এদিকে এদিকে। এনে 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 টাকা খা, টাকা খা। এবার খেতে দিস না কিন্তু। খেয়ে নিচ্ছি এই যে এই যে এই যে এই যে এই যে এদিকে 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 এদিকে। पैस पैसे की भूख। ओ भाई, पैसों का लिए भूख, पैसों के लिए भूखा।